বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আজ আমি তোমাদের দেখাবো স্প্রেডশিটে কীভাবে হিসাব নিকাশ করা যায়। দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে 60 নম্বর পাতা রয়েছে একটি স্প্রেডশিট। এই স্প্রেডশিটে কীভাবে আনতে হয় আমি তোমায় এখন দেখাচ্ছি। চলো আমি আমার ড্যাশবোর্ডে চলে গেলাম। আমার ডিসপ্লে যাওয়ার পরে আমি ডানে ক্লিক করলাম আমার মাউসের। এরপর দেখো এখানে নিউ লেখা আছে, নিউতে লেখা আছে দেখো নিচে একদম মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট, এটা ক্লিক করবা। চলে আসলো, আমরা এটা ক্লিক করলাম। এটা ওপেন করে এখন ওপেন করে দেখো তোমাদের বইতে যেরকম ছিল ঠিক একই রকম দেখা যাচ্ছে, রাইট? এই দেখো একদম হুবহু এক। তোর বইতে যাই, দেখো এটা একদম একেবারে। চলো এখন বই নিচে কী আছে দেখি তো, একটু নিচের দিকে কি যাই দেখি। ফর্মুলা আর পর লেখা আছে যোগফল। ওকে, এটা আমি তোমাদের এখন দেখাবো কীভাবে এটা করা হয়। মাসিক বাজার খরচ, ধরবেন নাম, তারপরে দাম বা টাকা, পরিমাণ, কেজি, এটা কীভাবে বের করছে আমি তোমায় এখন দেখাচ্ছি। চলো যাই আমরা স্ক্রিনশিটে। এখানে আমরা আগে কি করছি, এখানে আগে একটা ঘর বানিয়েছে মাসিক বাজার খরচ, এটা এখানে লেখা আছে, রাইট? সেটা বানাই আমরা। চলো এখান থেকে আমরা ধরো 2 ঘর নিলাম, সরি এখান থেকে 2 ঘর নিলাম, এখানে লিখলাম মাসিক খরচ। এখানে কটা ঘর লাগবে আমার একটু দেখে নিই যাতে আমার সহজে ভালো হয়। যেমন 1 2 3 4, তো 4টা ঘর নিয়ে আমরা ব্লক করে ফেলি, এটাকে মেরে দিচ্ছি। তাহলে 4টা ঘরই আছে। তাহলে এখানে দেওয়ার পরে আমরা এটাকে এই যে এখানে দেখা যাচ্ছে মাছটা এখানে ক্লিক করলাম, বাস এখানে চলে গেল। এখন আমরা এখানে কী করে কালার করে দিই, এটা কালার হলুদে করে দিলাম, যে হলুদ কালার আছে এটা করে দিলাম। এরপর চলো আমরা এখন লেখা নিয়ে আসি। বলছে মাসিক খরচ না, মাসিক বাজার খরচ, মাসিক বাজার খরচ, আমরা এটা লিখে নিই খরচ। এটা আমরা কপি করে নিলাম, মাসিক বাজার খরচ, এটা কপি করে নিলাম। আমি আগে থেকে কিছু লিখে রেখেছি যাতে তোমাদের সহজ হয় দিতে। মাসিক বাজার খরচ, দিলাম মাসিক বাজার খরচ, এই যে চলে আসছে। এটা বড় করো, মাসিক বাজার খরচ বড় করে দিই। এই যে বড়, এই যে বড় দেখছো, বড় হয়ে গেল। বেশি বড় হয়ে গেলে দ্বিতীয় লাইন চলে যাবে, আমরা 1 লাইন রাখলাম, বাস। এটাকে আমরা সেন্টার রাখি, সেন্টার রাখা আছে। ওকে ফাইন, আমরা এখন বুঝতে পারলাম মাসিক বাজার খরচ, এটাকে আমরা এখানে রাখলাম। এবার কি আছে বইতে, এবার রয়েছে কি দ্রব্যের দাম, চাল, তার দাম, টাকা, তার পরিমাণ, কেজি। চলো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমরা এখন নিয়ে যাব দ্রব্যের দাম। এই যে দ্রব্যের দামটা কপি করলাম, কপি করে আমরা আমার শিটে চলে যাই। এটা এখানে এই পাশে রাখি, ওইখানে ছিল ও কেটে বলছি আছে, এই যে এখানে আছে দ্রব্যের দাম। এখানে ক্লিক করে দিলাম, তারপরে এটাকে ডাবল ক্লিক করো, তো যতটুকু জায়গা লাগে সে নিয়ে নেবে। এরপরে আমি চলে গেলাম, দ্রব্যের দাম গেল। তারপরে এসে চাল, দ্রব্যের নিচে চালের দাম আসবে, দিলাম চালের দাম দিলাম। এরপরে দেখো তোমাদের এখানে দেখতে না পাও, আমি বড় করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই লেখাগুলো বড় করে দিই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, ফাইন। ওকে, দ্রব্যের দাম, তারপর দ্রব্যের দাম এখানে 29 টাকার হবে না, রাইট? দ্রব্যের দাম, ওকে সরি, বাংলা করে ইংলিশ করা ছিল। ওকে, দ্রব্যের দাম, ওকে ফাইন। দ্রব্যের দাম দিয়ে রাখলাম। এখানে আমরা এটা আবার ইংলিশ করে রাখি। দ্রব্যের দাম, চাল গেল। হ্যাঁ, এরপরে আমরা আসি চাল। এবারে হচ্ছে কি দাম কপি করলাম, এখানে নিলাম, দামের জায়গায় দাম রাখলাম। ওকে, একসাথে বড় করে দেবো। এরপরে দাম গেল। এরপর চলো যাই টাকা, 44 টাকা, মানে পার কেজি 44 টাকা। ওকে, তারপরে আমরা চলে যাই দামের পর চলে গেলাম। এই দামের মধ্যে লেখা আছে কি পরিমাণ দিলাম। প্রশ্ন দেওয়ার দরকার নাই, আমরা এটা বড় করি। এই যে এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, দেওয়ার দরকার নেই, এটা কেটে দিলাম। দ্রব্যের নাম, তারপরে চাল, তারপরে দাম, তারপরে আছে পরিমাণ, এরপরে কত টাকা, পরিমাণ কয় কেজি, 40 কেজি। 1 কেজির দাম 44 টাকা হলে, 1 কেজির দাম 44 টাকা হয়, তাই তোমার 40 কেজির দাম কত আসবে, তাহলে গুণ হবে এটা। আবার যদি আবার ধরি আমার দাম, যদি তোমার 1 কেজি দাম 1 কেজি দাম 40 টাকা, 2 কেজির দাম কত, তো 2 দিয়ে গুণ। ওকে, তাহলে আমরা গুণটা দেখাই আর যোগটা দেখাই, দুটোই একসাথে দেখাই। আগে এটা হলো তোমার হলো কি ফলাফল। এবার কি লেখা আছে, এটা ফলাফল দিলাম, ফলাফল লিখে দিই। ফলাফল কী লেখা আছে, তো বই থেকে লেখা আছে কি
তো লেখা রয়েছে কি দেখি, তো আমি দেখি খরচ, মোট খরচ আর কি, খরচ লিখে দিচ্ছে এখানে। তাহলে খরচ লিখে দিই, খরচ, আমি এখানে বাংলা খরচে লিখছি খরচ, ফাইন, খরচ লিখে দিলাম। আমরা এখানে এখন এটা বড় করি, এই লাইনগুলো ছোটো আসছে না, তো এটা কত নিয়েছিলাম এগুলো আমরা একসাথে করে একটা ফর্মেট দিয়ে দিই, ধরো দিলাম 18, রাইট। এখন যেখানে যেখানে ঢুকে গেছে লেখাগুলো, আমি এখানে উপরে ক্লিক করলে বড় হয়ে যাবে, এটার উপরে ক্লিক করলে বড় হয়ে যাবে, ছেড়ে দেবে, যতটুকু জায়গা লাগবে সে নিয়ে নেবে, বাস ফাইন। তাহলে নিচে নামা রাখলাম। এখন দেখো এই দুটো গুণ করবো, গুণ করলে কী হয়, সমান দেবো, সমান দেওয়ার পরে এইটা প্রথমে ক্লিক করব, এরপরে গুণ চিহ্ন দেবো, কন্ট্রোল ধরে আমরা 8 ক্লিক করব, দিয়ে তারপর ক্লিক করব এটায়, কত কেজি এত কেজি। এখন আমরা যে এন্টার দিই তাহলে টাকা চলে আসবে। কত টাকা আসলো, মোট আসছে হলো 40 টাকা, 40 কেজি, 44 টাকা কেজিতে। কত কেজি হলো, কত দাম হলো, 1760 টাকা।